নমস্কার, জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী। ঠিক এই সময় আমি বসে আছি কলোনি কলকাতার পার্ক স্ট্রিটে ক্রসিংয়ের ঠিক উল্টো দিকেই বন দপ্তরের একটি বনে বা জঙ্গলে। সে বন এখন জঙ্গলে পরিণত হয়েছে, মানুষের অত্যাচারে সে হাসপাস করছে। কিন্তু এই বন কলকাতার ফুসফুস বলা যায়। এই বন প্রায় 50% অক্সিজেন যোগান দেয় আমাদের, কিন্তু আমরা একে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করি না বা করতেও চায় না। আমরা সবকিছু সরকারের উপর ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের যে দায়িত্ব, সাধারণ মানুষের যে দায়িত্ব, গাছ বাঁচিয়ে রাখা, বন জঙ্গল বাঁচিয়ে রাখা, সেটা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। ইট কাঠ পাথরের আড়ালে আমরা নিজেদের সারা শরীর আমরা লুকিয়ে রেখেছি। জানি না এইভাবে কতদিন আমরা বাঁচব, সুস্থভাবে বাঁচব। এটি ঠিক ধর্মতলা থেকে টুয়ার্ডস, আপনি যদি রবীন্দ্র সদনের দিকে যান, পার্ক স্ট্রিট ক্রসিংয়ে আপনাকে নামতে হবে। নেমে ঠিক তার উল্টো দিকেই, মেট্রো ভবনের ঠিক উল্টো দিকে আপনি এই জঙ্গল বা বনকে পেয়ে যাবেন। অতীতে মনোহর দাস নামে একজন ভদ্রলোক এই অঞ্চলটাকে কিনেছিলেন তার গরু পালন করার জন্য, এবং একটি পুকুর খনন করেছিলেন। সেটি পরবর্তীকালে সরকার অধিগ্রহণ করে বন দপ্তরের হাতে দেয়। বন দপ্তর এটা দেখাশোনা করে। কিন্তু আমাদের যে কর্তব্য, সেই কর্তব্য অবশ্যই আমাদের সবসময় পালন করতে হবে। কারণ এই প্রকৃতিতে শুধু মানুষ নয়, প্রকৃতির সমস্ত প্রাণী, কীটপতঙ্গ, গাছপালা, জল, নদী, সমস্ত কিছুকেই বাঁচাতে হবে আমাদের। কারণ আমরা কিন্তু এই প্রকৃতির অভিভাবক। আগামী দিনে এই জল, জঙ্গল, জমি না বাঁচিয়ে রাখতে পারে, তাহলে মানুষেরও অস্তিত্ব সংকটে পড়বে এবং সে মুছেও যাবে। চলুন ঘুরে ঘুরে দেখায় ইটকাঠ পাথরের শহরে একটি ছোট্ট জঙ্গল বা বন, নানান রকম গাছ এবং নানান রকম বাংলার যে সমস্ত ছোট ছোট গাছ, সে সমস্ত গাছ এখানে হয়ে আছে। চলুন আমরা ঘুরে ঘুরে দেখাই আপনাদের কল্লোলিনী কলকাতার বুকে ছোট্ট গাছ গাছালি ঘেরা একটি জঙ্গল বা বন। আপনারা হয়তো ভাবছেন ডুয়ার্স বা সুন্দরবন এরকম জঙ্গল না, এটা কলকাতার বুকেই, কলকাতার ফুসফুস। এই জঙ্গলে অবশ্যই কোকিলের ডাক শুনতে পাচ্ছেন আপনারা। দেখুন গভীর জঙ্গল, অবশ্যই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ, গাছের গুড়ি ছড়িয়ে আছে চারিদিক। আমি আর একটু গভীর জঙ্গলে ঢুকবো, চলুন যাওয়া যাক। অনেক গাছই হয়তো আইলা বা আমফানে পড়ে গেছিল, সেই জন্যে জঙ্গলটি পাতলা হয়ে গেছে। কিন্তু যদি এই জঙ্গলটিকে সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ মানে আমরা যদি নজর দিই, যদি নিজেদের স্বার্থে, যদি আমরা প্রাণবায়ুর স্বার্থে, আমাদের প্রাণবায়ুর স্বার্থে যদি আমরা নজর দিই, তাহলে অবশ্যই আমাদের পরিবেশ বাঁচবে, পরিবেশ রক্ষা হবে, আমরা বাঁচব, সমস্ত
কীটপতঙ্গ পশু পাখি বাঁচবে। দেখতে পাচ্ছেন সুগভীর জঙ্গল, বড় বড় গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ময়দান, দেখুন ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ময়দান। আমরা হেঁটে চলেছি কলোনি কলকাতার বুকে পার্ক স্ট্রিটের একদম ক্রসিংয়েই বন দপ্তরের একটি ছোট্ট বন আছে, জঙ্গলে ঘেরা। আজকে সেই জঙ্গলে আমরা এসছি। কলকাতার ঠিক ধর্মতলা থেকে পার্ক স্ট্রিট আসবেন, পার্ক স্ট্রিট ঠিক ক্রসিংয়ে নেমেই তার উল্টো দিকেই আপনি মেট্রো ভবনের ঠিক উল্টো দিকেই এই জঙ্গল বা বন। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীনে এই জঙ্গল। এই জঙ্গলে অনেক প্রাচীন গাছ, অনেক পুরনো গাছ এখানে পাবেন। পৃথিবী যখন প্রলয়ের পর থেকে শান্ত হলো, জল থেকে জীবনের শুরু, সমুদ্রের জল থেকে জীবনের শুরু। আমাদের পূর্বপুরুষরা সমুদ্রের জল থেকে উঠে এলো, যে প্রাণী উঠে এলো, তার আগেই কিন্তু গাছপালা অবশ্যই জন্মে গেছে এই পৃথিবীতে। কারণ আমাদেরই অক্সিজেন দেবার জন্যে, প্রত্যেকটি প্রাণীকে অক্সিজেন দেবার জন্যে গাছপালারা প্রস্তুত হয়েছিল। যে কয়েক লক্ষ বছর আগেই এই সমস্ত গাছপালারা, আমাদের আসার আগেই, মনুষ্য সভ্যতা গড়ে ওঠার আগেই কিন্তু গাছপালারা তারা তাদের বংশ বিস্তার করেছিল এই পৃথিবীতে। সুতরাং আমাদের ভাবতে হবে, নগর সভ্যতায় আজ যেখানে আমরা দাঁড়িয়ে আছি, মানব সভ্যতা যেখানে দাঁড়িয়ে আছে, অবশ্যই ভাবতে হবে যে গাছ ছাড়া আমরা এক মুহূর্তেও আমরা বাঁচতে পারবো না। কারণ গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, উত্তপ্ত পৃথিবীর যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইডও তারা শোষণ করে নেয় অনেক পরিমাণে। সুতরাং এই চারিদিকে আপনারা দেখছেন এই গাছপালা ঘেরার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এই গাছপালায় এইরকম ছোট ছোট বন প্রত্যেকটি অঞ্চলে, একটি ওয়ার্ডে তৈরি হওয়া অবশ্যই দরকার। আমরা যতই বড় বড় ইট কাঠ পাথরের ফ্ল্যাট তৈরি করি না কেন, অবশ্যই আমাদের এই গাছপালা ঘেরা বন, ছোট ছোট বন অবশ্যই দরকার। কলকাতার বুকে এরকম একটি বন বা জঙ্গল আছে, যেই জঙ্গল আমাদের কলকাতার মানুষকে প্রায় 50% ওপরে অক্সিজেন প্রদান করে এবং কলকাতার রাস্তার গাড়ি ঘোড়া থেকে যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থকে সে শোষণ করে নেয়। সুতরাং আমাদের ভাবতেই হবে, ভাবাটাই উচিত যে নগর সভ্যতা বা আমাদের সভ্যতা যতই এগোক, গাছপালা, কীটপতঙ্গ, নদী নালা সঙ্গেই আমাদের জীবনযাত্রা, আমাদের প্রাকৃতিক শৃঙ্খল।
সারা পৃথিবীতে জুড়ে জঙ্গল এবং বনে ঘেরা ছিল। মানুষ ছিল সংখ্যায় কম, কিন্তু বুদ্ধিমান প্রাণী মানুষ ধীরে ধীরে তার মস্তিষ্ককে কাজে লাগিয়ে সে আজ সমস্ত প্রাণী, সমস্ত প্রাণের সে সর্বসর্বা হয়ে বসেছে। কিন্তু এই মানুষ এই বন জঙ্গল ধ্বংস করে এতটাই সে তার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছে, আজকে যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, মানুষ তার অস্তিত্বকে বিলোপ করার দিকে এগোচ্ছে। আমরা সংখ্যায় বেড়েছি, মানুষ হাজার লক্ষ কোটি আরও অনেক বেড়েছে, কিন্তু গাছপালাকে কেটে নগর সভ্যতা গড়ে তুলেছে তারা। এই বাড়ার ফলে, এই মানুষের সংখ্যা বাড়ার ফলে অনেক জঙ্গল বন তাদের হাতে, মানুষের হাতে ধ্বংস হয়েছে, নাহলে এই নগর সভ্যতা গড়ে উঠতো না। বিশৃঙ্খলভাবে আমরা আমাদের জন্মহার বাড়িয়েছি, বিশৃঙ্খলাভাবে মানুষের সংখ্যা বেড়ে উঠেছে পৃথিবীর নানান কোণায়। তার ফলে পৃথিবীর যে 4 ভাগ জঙ্গল ছিল তা আজ এসে দাঁড়িয়েছে হয়তো 1 ভাগ। আমরা ইট কাঠ পাথরের যে সভ্যতা গড়ে তুলছি, আমাদের হাতে অস্ত্র আমরা তৈরি করেছি, সেই অস্ত্র দিয়ে হয়তো এক মিনিটেই সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যায় অনেকবার। কিন্তু দুর্ভাগ্য, আমরা আরেকটি পৃথিবী আমরা গড়ে তুলতে পারি না, বা গড়ে তুলতে কোনোদিনই পারবো না। সুতরাং সৃষ্টিকর্তা এই পৃথিবীতে যেভাবে প্রাণের সৃষ্টি করেছে, যেভাবে প্রাকৃতিক শৃঙ্খলের মাধ্যমে প্রত্যেকটা প্রাণীকে একে অপরের পরিপূরক করে রেখেছিল, আজকে আমরা আমাদের ক্ষমতা বলে সেই প্রাকৃতিক শৃঙ্খলকে আমরা প্রতিনিয়ত ভেঙে চলেছি অদ্ভুতভাবে। হয়তো আমরা ভাবছি যে আমরা একাই বেঁচে থাকতে পারবো এই পৃথিবীতে, সেটা সম্ভব নয়। কারণ একটি মানুষের বা একটি প্রাণীর মধ্যে যে উপাদান দিয়ে একটি প্রাণ উৎপন্ন হয়, প্রাণের উদ্ভব হয়, সেই সমস্ত উপাদান এই প্রকৃতির মধ্যেই ছড়িয়ে আছে। প্রত্যেকটি প্রাণীর সঙ্গে আমাদের আত্মীয়তা আছে, সেটা আমরা হয়তো ভুলে গেছি। পৃথিবীর নানান কোণায় কিছু মানুষ অবশ্যই এই সচেতনতা দিয়ে তাদের প্রাণ দিয়ে তারা রক্ষা করে চলেছে প্রকৃতির এই নিজের হাতে করে গড়ে তোলা এই জঙ্গল বা বনকে। হয়তো এই জঙ্গল, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটি কোকিলের ডাক, এই জঙ্গল, পাখির ডাক, এই নদী, শীতল জল, পেয় জল, পানীয় জল, এটা কতদিন থাকবে, মনুষ্য সভ্যতা কতদিন সুবিধা পেয়ে থাকবে তা আমরা জানি না। পৃথিবীর নানান কোণায় যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিচ্ছে, তার সঙ্গে আমরা হারাচ্ছি এই প্রকৃতির এই যে নির্মল যে পরিবেশ, তাকেও আমরা হারাচ্ছি। কারণ একটি পরমাণু বোমা বা আজকের সময় দাঁড়িয়ে যে সমস্ত ভয়ঙ্কর অস্ত্র শুধু মানুষ বা মানুষের সভ্যতাকে ধ্বংস করে না, একটি বিশাল এলাকা নিয়ে তার যে প্রকৃতির যে নির্মল বাতাস, নির্মল পরিবেশ বা শুদ্ধ জল কেউ ধ্বংস করে দেয় তারা। সুতরাং কীটপতঙ্গ, পশু পাখি, গাছপালা এবং আমরা সর্বশেষ আমরা, কিন্তু এই বুদ্ধিমান প্রাণী যে ধ্বংসের লীলায় মেতেছে, আর জানি না আগামী দিনে তারা এই পৃথিবীকে কোথায় নিয়ে যাবে বা এই পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করবে। বিশ্বাস করুন, প্রকৃতি চায় না যে মানুষ আর বেঁচে থাকুক, কারণ এই প্রকৃতির জন্য মানুষের প্রয়োজন নয়, মানুষের জন্যেই এই প্রকৃতি এবং এই প্রকৃতির যে শৃঙ্খল, এই প্রকৃতির যে বন, এই যে নদী, পশু পাখি, কীটপতঙ্গ, তাদের সে বাঁচিয়ে রাখবে প্রকৃতি।
তাদের প্রকৃতি অবশ্যই বাঁচিয়ে রাখবে। কিন্তু ভয়ঙ্কর প্রাণী মানুষ যেভাবে এই প্রকৃতিকে ধ্বংস করছে, যেভাবে নানান ভয়ঙ্কর অস্ত্র দিয়ে প্রকৃতিকে মুছে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ ভুলে যাচ্ছে মানুষের থেকে প্রকৃতির ক্ষমতা অনেক বেশি। সুতরাং প্রকৃতি এর বদলা অবশ্যই নিচ্ছে, নেবেও, এবং হয়তো আগামী দিনে প্রকৃতির রোষে মানুষকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে। ধন্যবাদ। জিরো ব্যালেন্সের পক্ষ থেকে তুলে ধরলাম একটি ছোট্ট বন বা জঙ্গলের দৃশ্য। ধর্মতলার বুকে ব্যস্ত জীবনযাপনের মধ্যে, ধুলোর দূষিত জীবনযাপনের মধ্যে একটি ছোট্ট বন বা জঙ্গল, সরকারের হাতে গড়ে তোলা একটি জঙ্গল, এটিকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি কলকাতাবাসীর, শুধু সরকারের নয়, কলকাতাবাসীর। কারণ বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার জন্য এই জঙ্গলের উপরেই আমরা নির্ভরশীল, এবং আমাদের তৈরি কার্বন ডাইঅক্সাইড এবং আরও অন্যান্য দূষিত পদার্থকে শোষণ করে নেওয়ার জন্য এই জঙ্গলের দরকার। আশা করি আপনারা আরও জঙ্গল বা বন, বা আশা করি আপনারা এই জঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্যে নিজেদের যতটুকু সম্ভব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সঙ্গে থাকবেন, গাছপালার সঙ্গে ভালো বন্ধুত্ব করবেন, সুস্থভাবে থাকবেন। সুস্থভাবে থাকতে গেলে যেগুলো করা দরকার আমাদের সেটাই করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন।